জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান, দীর্ঘ জীবনের পরে যিনি বাংলার জমিনে আগমন করেছেন, আমরা তার আগমনকে শুভেচ্ছা জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং শুধু তাই নয়, তার আগমনকে উপলক্ষ করে বিশাল একটা সমাবেশের আয়োজন হয়েছে। কথা বলে ঠিক কিনা? সারা বাংলাদেশে যারা জাতীয়তাবাদী দলের ওয়ার্ড থেকে শুরু করে উপর পর্যন্ত যারা লিডার, যে যুবকেরা, যেই বয়োজ্যেষ্ঠ অথবা যত শ্রেণীর মানুষ ওই দলের হয়ে কাজ করে, সবাই বিভিন্ন জায়গায় মিটিং মিছিল ছোট বড় করে কিভাবে 25শে ডিসেম্বর তথা 24শে না 25শে ডিসেম্বর গতকালের 25শে ডিসেম্বরের এই অনুষ্ঠানটাকে কিভাবে সফল করা যায়, লোকারণ্য করা যায়, শোডাউন করা যায়, সেটার জন্য দীর্ঘদিনের একটা স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, প্ল্যান, প্রোগ্রাম ছিল কি ছিল না? আশা করি তারা যে প্ল্যান প্রোগ্রাম নিয়ে স্বপ্ন দেখেছিলেন, যেভাবে বাস্তবায়ন করতে চেয়েছিলেন, আলহামদুলিল্লাহ তাদের স্বপ্নের চাইতেও আরো বড় করে জনাব তারেক রহমান সাহেবের যে উপস্থিতি, ওনার যে সম্মাননা, আলহামদুলিল্লাহ কম না বেশি? কথা বলেন না, কম না বেশি? হাজার হাজার মানুষ, করোনায় দেখা গেছে নিচে 20 থেকে 30 লক্ষ মানুষের জমায়েত, কেউ কিন্তু আরো অনেক বেশি বলে। একজন মানুষ, একজন দলের লিডারকে দেখার জন্য হাজার হাজার মানুষের এত অপেক্ষা। কেউ সকালে কি খাবে জানে না, বিকালে কি খাবে জানে না, রাত্রিটা কিভাবে যাপন করবে জানে না, কেউ রাস্তায় শুয়ে আছে, কেউ আশেপাশে বসে আছে। একমাত্র দলের লিডারকে, তারেক রহমান সাহেবকে এক নজর দেখার জন্য। এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা যদিও জানি না এই ভালোবাসাটা হবে তাকে খুশি করার জন্য, দলকে খুশি করার জন্য। আর 1400 বছরের আগের পিছনের দিকে আপনারা তাকান, সাহাবীরা আমার নবীর প্রতি কেমন ভালোবাসা, ভালো লাগা ছিল। কোন এক্সাম্পল হবে? কোন মেসাল দেওয়া যাবে না? দেওয়া যাবে না। 2-3 মিনিটের মধ্যে আমি শেষ করে দেই। খেয়াল করেন, মিশকাত শরীফ এবং শুআবুল ঈমানের মধ্যে ইমামে বাইহাকি তিনি বর্ণনা করতেছেন, আব্দুর রহমান ইবনে আবু কুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহর নবী, প্যারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবীদের সামনে মাঝে আমার নূরের নবীজি ওযু করলেন। সাহাবায়ে কেরামগণ নবীজির ওযু মুবারকের পানি নেওয়ার জন্য সকলে হুমড়ি খেয়ে পড়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি এমন পাগল হতে পারি কোন লিডারের জন্য? কথা কয় না। কেননা যতই ভালোবাসা থাকুক, আমরা জানি লিডার হোক, আমার মতো আলেম হোক, আরো বড় আলেম হোক, আরো বড় টাইটেলদারি হোক, প্রত্যেকের ওযুর পানি পাক না নাবা না পাক? কথা বলে ঠিক কিনা? আর আমরা কেমন নবী পেয়েছি, তাকে আল্লাহ তাআলা আইডল মানানোর জন্য, তাকে নিজের জীবনের আদর্শ বানানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে বার তাকিদ দিয়েছেন। আমরা সেটা ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সেটা ভুলে যাই। আল্লাহ পাক বলতেছেন, খেয়াল করে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। সেই নূরের নবী, মায়ার নবীজি ওযু করলেন। ওযু মুবারকের পানি নেওয়ার জন্য সাহাবীরা হুমড়ি খেয়ে পড়ল। যারা পেয়েছে তো পেয়েছে, আর যে পায়নি, সে যে পেয়েছে তার হাতের মধ্যে গিয়ে তারা মালিশ করতেছে, মুসাফা করতেছে, স্পর্শ নিতেছে। ভাই, আমি তো পাই নাই, তুমি পেয়েছো, তোমার এই বরকতানি হাতরা আমার শরীরের সাথে লাগিয়ে দাও, লাগিয়ে দাও, আমি এটা দিয়ে সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। নূরের নবী, মায়ার নবী বললেন, সাহাবীরা, দুনিয়ার কোন ভালোবাসা, কোন কাজের কারণে তোমরা আমি নবীর ওযু মুবারকের পানিগুলো নেওয়ার জন্য তোমরা এমন ভাবে প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে গেলে? সাহাবীরা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা আমাদেরকে এই কাজ করতে উৎসাহিত করেছে।
সাহাবীরা বললেন, হাবিব, ও মায়ার নবী গো, ও দয়াল নবী, আমরা জানি আপনি নবীজির নুরানি দেহ মোবারকের সাথে যেই পানি লেগেছে, ওই পানিটা যদি আমাদের দেহের সাথে যদি লেগে যায়, এই দেহ মরণে, কবরে, হাসরে, এই দেহ নিয়ে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। আল্লাহু আকবার। প্রিয় হাজির, তখন নবীজি সাহাবীদেরকে বলে, সাহাবীরা যারা আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা চায়, সন্তুষ্টি চায়, তারা যেন এই জমিনের মধ্যে সব সময় তিনটা কাজ করে। জোরে বলেন কয়টা? সবাই একবারকে বলেন কয়টা? এক নাম্বার, সে যখন কথা বলবে সব সময় সত্য কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। আমলটা করা মনে অনেক সহজ, এই কথা সব সময় সত্য কথা বলা অনেক সহজ না? তাহলে সবাই বলেন না, দিক সবাই বলেন না, অনেক সহজ না কঠিন? কঠিন। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, নবীজি বললেন, যখন তোমার কাছে কোনো মাল গচ্ছিত থাকবে, এই আমানতটা তোমরা যথাযথভাবে তোমরা পালন করবে, গচ্ছিত রাখবে, খেয়ানত করবে না। আজকে আমাদের দেশে এমন এমন লিডার আমরা পাই, সরকারি তরফ থেকে গরিব মানুষের জন্য, রাস্তার জন্য বিভিন্ন ভাবে যত বাজেট হয়, এটা উপর থেকে আস্তে আস্তে কমতে 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 নেতার খাটের তলের মধ্যে গিয়ে আশ্রয় পায়, গরিব মানুষ পায় না। এরকম খেতা আছে কি নাই? গর্ত দিয়ে হইয়া থাকে, এতে করে দেশ ও জনগণ সবাই উপকৃত হবে। তিন নাম্বার হচ্ছে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। কি করা? এ কথা কয় না, কি করা? উত্তম আচরণ করা। যদি আল্লাহ ও তার রাসূলকে আমরা ভালোবাসতে চাই কি চাই না, তিনটা কাজ করবেন। সবাই বলেন কয়টা? সবসময় কি বলা? সবাই বলেন সবসময় আমানতের খেয়ানত না করা, এবং হচ্ছে নিজের প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। বলে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন না, থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আজকে যা আলোচনা করলাম আমাদেরকে আমল করার তৌফিক দান। সবাই বলেন আমিন। এখন শুনলেন, ভালো ওয়াজ শুনলেন, অনেক দীর্ঘ সময় নিয়ে